দীর্ঘদিনের একটা জট, নিয়োগ প্রক্রিয়ার জট, সেটা কাটল গতকালকে। উচ্চ মাধ্যমিকে 8 সপ্তাহে 14,000 নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 8 বছর টানাপোড়েনের পরে রাজ্যে উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কাটল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 14,052 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের বুধবার সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা থেকে বাদ পড়া 1,463 জনকে যুক্ত করে নতুন মেরিট লিস্ট প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। আর পরের 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে নিয়োগের সুপারিশপত্র দিতে হবে বলে জানিয়েছে বিচারপতি দ্বয়। এই রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সিলমোহর পড়ল কলকাতা হাইকোর্টের ন্যায়ালয়ে। আপার প্রাইমারি স্তরে 14,000-এর বেশি শূন্যপদের শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এসএসসি অত্যন্ত দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলছে। আশা করি দুর্গাপুজোর আগেই হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আদালতে প্যানেল রিকাস্ট করে কাউন্সেলিংয়ের পরে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এই খুশি। মঞ্চের সভাপতি সুশান্ত রায়ের কথায়, আমরা চাই পুজোর আগেই আমাদের স্কুলে যাওয়ার নিয়োগপত্র দিয়ে এসেছি, আর রাজপথে ধর্নায় বসে থাকতে চাই না। 2016 সালে উচ্চ প্রাথমিক প্রাথমিকে 14,339টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। 2011 থেকে 2015 টেট প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছিল। 2019-এ প্রথম প্যানেল প্রকাশিত হয়, কিন্তু ওই প্যানেলে কিছু অনিয়মের জন্য প্যানেল ডে বাতিল হয়েছিল। কিছু অনিয়মে ভরা এই অভিযোগে 2020 সালের 11 ডিসেম্বর পুরো মেধা তালিকায় খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সেই সঙ্গে নতুন করে নথি যাচাই, দ্বিতীয়বার ইন্টারভিউয়ের পর পূর্ণাঙ্গ মেধা তালিকা তৈরি করে 2021 জুলাইয়ের মধ্যে নিয়োগ শেষ করতে বলেছিলেন বিচারপতি ভট্টাচার্য। কিন্তু ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ হতেই নতুন করে মামলা হয়। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন ইন্টারভিউ লিস্টে স্থগিতাদেশ জারি করে এসএসসিকে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি গড়ার নির্দেশ দেন। মামলা যায় ডিভিশন বেঞ্চে। মামলা চলতে চলতে অবশ্য কাউন্সেলিং প্রক্রিয়া এগিয়ে গিয়ে যার অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। দ্বিতীয় দফায় 14,052 জনের ইন্টারভিউ নেয় এসএসসি। তার মধ্যে ওএমআর শিট পুনর্মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দিয়েছিল এসএসসি। অভিযোগ, এর মধ্যে 559 জনের ওএমআর নাম্বারের গরমিল ও 902 জনের ওএমআরে বিকৃত ছিল। অন্য 2 জনের ক্ষেত্রে কারণ অন্য। বাদ পড়াদের এই তালিকা থেকে 828 জন প্রার্থীর ওএমআর অপেক্ষাকৃত কম ত্রুটিপূর্ণ হওয়ায় পরে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে এসএসসি। এখনও 635 জন ওএমআরের গলমিল বাদ পড়ে রয়েছেন। আদালত বুধবারের রায়ে জানিয়েছে, কমিশনেই টেট সফল প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছে, কিন্তু প্যানেল তৈরির আগে নিজেরাই কিছু প্রার্থীর নাম বাদ দেওয়ায় যে পদ্ধতি নিয়েছে তাকে আদালত মান্যতা দিচ্ছে না। প্রার্থীদের শুধুমাত্র নিয়োগপত্র দেওয়াই বাকি। ঘটনা হলো, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের ওএমআর পুনর্মূল্যায়ন সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছিল এসএসসি। গত 18 জুলাই এই মামলা শুনানি শেষ হয় এবং 28 আগস্ট এই দীর্ঘ মামলার রায় প্রদান করেন ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয়। এখন দেখা যাক এই উচ্চ প্রাথমিকের নিয়োগের টাইমলাইনটা। টেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 30 জানুয়ারি 2014। অনলাইন বিজ্ঞপ্তি 10 জুন 2015। টেট এক্সাম হয় 16 আগস্ট 2015। নিয়োগ বিজ্ঞপ্তি 23 সেপ্টেম্বর 2016। শূন্যপদ 14,339টি। প্রথমবার প্যানেল প্রকাশ হয় 4 অক্টোবর 2019। প্যানেল বাতিল হয় 2020-র 11 ডিসেম্বর। দ্বিতীয়বার ইন্টারভিউ হয় 2021-এর জুন জুলাইয়ে। প্যানেল প্রকাশ হয় 2023-এর আগস্টে। গত নভেম্বরে কাউন্সেলিং সম্পূর্ণ হয় 8,944 জনের এবং শেষ পর্যন্ত বিচারপতিদ্বয় নিয়োগপত্রের এগিয়ে নিয়ে যাওয়ার সুপারিশ করলেন। ধন্যবাদ।